আসসালামু আলাইকুম মনুরা। 1-1.5 মাস আগে যে মাটি আমার কোবাইতে দেখছিলেন না, যেখানে আমি তরকারি লাগাবো, একটু কিছুদিন ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারিনি। তো সেই 1-1.5 মাস আগের ওই জায়গায় এই তো ঢেঁড়স গাছ লাগাইছি। আলহামদুলিল্লাহ ঢেঁড়স হয়েছে। আর মরিচ গাছ লাগাইছি। মরিচ গাছ আর ঢেঁড়স গাছ লাগানোর পর দিয়ে অনেক জায়গা রয়েছে, এর লিগে সেই ফাঁক দিয়ে পাট শাকের দানা ফালাইছি। মানে মরিচ গাছ ঢেঁড়স গাছ থাকবো, পাট শাক তুটেই খাইয়ে ফেলান দিবে। আর মরিচটা কিছু কিছু পুঁইশাক গাছের দানা ফালাইছি, কারণ পাট শাক উঠেই ফেলালে মরিচ গাছ আর ঢেঁড়স গাছ থাকবো, পুঁইশাক গাছটা থাকবো, এর লিগে ফালাইছিলাম। এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালোই পাট শাক হয়েছে। পাট শাক খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু মরিচ গাছে পাট শাক ভালোই হয়েছে, কিন্তু এই মরিচ গাছগুলায় ফুল হয় কিন্তু মরিচ আর হয় না। একটা গাছে একটা মরিচ নেই, তাহলে দিলে মাসাল্লাহ মরিচ গাছ আছে কিন্তু মরিচ হয় না, ফুল হয়। কিন্তু আপনারা সবাই দোয়া করবেন যেন কষ্টের ফসল যাকে বলে, এই মাটি আমি কোবাইছি, এই চারা আমি লাগাইছি, এই দানা আমি লাগাইছি, এই গাছে পানি আমি দিই, তা দোয়া করবেন সবাই যেন আরও ভালো ফসল হয়। আমার খুব শখের জিনিস।